Excuse me, what is this place called? হায় বড়া ও কাক রাখ অনেক বছর আগের কথা। তখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীন। স্বাধীনতার আলো তখনও ছিল দূর ভবিষ্যতের এক স্বপ্ন মাত্র। যশোর রোড তখন ছিল একেবারে সরল, সাদাসিধে একটি পথ। এই পথ দিয়েই মানুষ হেঁটে অথবা গরুর গাড়িতে চড়ে কলকাতার দিকে যেত। আধুনিকতার কোনো ছোঁয়া তখনও সেখানে এসে পৌঁছায়নি। সেই রাস্তাতেই ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর। ঘরের সামনের উঠোনে রোদ পোহাচ্ছিলেন এক বয়স্ক মহিলা। শীতের সকাল, কাঠের উনুনে তখন ভাজা হচ্ছে মিষ্টি তালের বড়া। ভোরের আলো আর বড়ার মিষ্টি গন্ধে পুরো পরিবেশটা ছিল মনোমুগ্ধকর। ঠিক সেই সময় সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ইংরেজ সাহেব। এই অঞ্চলে তিনি একেবারেই নতুন। ভাষা, মানুষ, পরিবেশ সবই তার কাছে অচেনা। হাঁটতে হাঁটতে তিনি এসে থামলেন বুড়ি মহিলার উঠোনের সামনে। উৎসুক কণ্ঠে সাহেব জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি, হোয়াট ইজ দিস প্লেস কল্ড? বুড়ি প্রথমে বুঝতেই পারলেন না সাহেব ঠিক কি জানতে চাইছেন। ঠিক তখনই ঘটে গেল এক মজার কাণ্ড। এক ক্ষুধার্ত কাক উনুনের উপর রাখা বড়াগুলোর একটাই ছোঁ মেরে নিয়ে উড়ে গেল। বিস্মিত আর বিরক্ত হয়ে বুড়ি চেঁচিয়ে উঠলেন, হায় বড়া, ও কাক রাখ! এই কথাটুকুই শুনলেন ইংরেজ সাহেব। তিনি ভাবলেন, আহা, এই জায়গার নাম বোধহয় হায় বড়া। তিনি সঙ্গে সঙ্গে নিজের নোটবুকে লিখে নিলেন সেই নাম। আর সেই থেকেই কথিত আছে, সাহেবের দেওয়া সেই নাম হায় বড়া কালক্রমে বদলে বদলে পরিণত হয়েছে আজকের হাবড়া। গল্পটি সত্যি নাও হতে পারে, কিন্তু লোক মুখে ঘুরে বেড়ানো এই মিষ্টি মজাদার কাহিনী আজও মানুষকে দেয় হালকা হাসি আর আনন্দ। কলমে আমি, হিউম্যানিয়া সঞ্জয়। সূত্র, গ্রাম বাংলার মুখে মুখে ঘুরে বেড়ানো গল্প। আমরা বারাসাত অনলাইন। আমরা বারাসাতের গল্প বলি।